আর গাইস আজকে আমরা হ্যাকার র্যাঙ্কে একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে জাভা ডিকিউ। প্রবলেমটা সলভ করার আগে আপনারা হচ্ছে যে ডাটা স্ট্রাকচারের বেসিক সম্পর্কে আগে থেকে জেনে আসেন, তাহলে এই প্রবলেমটা সলভ করতে খুব ইজি হবে। তো কোশ্চেনটা আপনারা হচ্ছে যে ভালো মতো পড়বেন। আমরা একটু পড়ি। ইন কম্পিউটার সায়েন্স, a double-ended DQ, often abbreviated to DQ, pronounced is an abstract data type that generalizes a queue of which elements can be added to or removed from either the front or back. DQ interfaces can be implemented using various types of collections such as linked list or array DQ classes. For example, DQ can be declared as এটা হচ্ছে যে linked list আর এটা হচ্ছে যে array DQ, দুই ভাবে হচ্ছে যে DQ ডিক্লেয়ার করা যায়। পরে কি বলছে, you can find more details about DQ here. আচ্ছা, DQ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আপনারা হচ্ছে যে here ক্লিক করবেন, তাহলে একটা নিউ ট্যাব ওপেন হবে। এখান থেকে আপনারা হচ্ছে যে DQ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। In this problem you are given n integers. You need to find the maximum number of unique integers among all the possible contiguous subarrays of size m. Input format. The first line of input contains two integers n and m, representing the total number of integers and the size of the subarray respectively. The next line contains n space separated integers. আচ্ছা, এখানে প্রবলেমটা সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে দুইটা ইন্টিজার সংখ্যা থাকবে। প্রথমটা হচ্ছে যে কয়টা এলিমেন্ট থাকবে, এই এলিমেন্টের নাম্বারটা, এটা হচ্ছে যে n। আর একটা ইন্টিজার থাকবে, সেটা হচ্ছে যে m। m কি নির্দেশ করবে? m নির্দেশ করবে হচ্ছে যে প্রত্যেকটা সাব অ্যারেতে কয়টা এলিমেন্ট থাকবে, এটা হচ্ছে যে m দ্বারা নির্দেশ করবে। যেমন এখানে দেখেন n এর মান হচ্ছে 6 মানে হচ্ছে এখানে 6টা এলিমেন্ট থাকবে, আর m এর মান হচ্ছে 3 মানে হচ্ছে তিনটা করে সাব অ্যারে আপনাদেরকে বানাইতে হবে। অর্থাৎ এই যে 535 এটা হচ্ছে একটা সাব অ্যারে, এরপরে 352 এটা হচ্ছে আরেকটা সাব অ্যারে, এরপরে হচ্ছে 523 এটা আরেকটা সাব অ্যারে, এরপরে হচ্ছে যে 232 এটা হচ্ছে যে আরেকটা সাব অ্যারে। অর্থাৎ 6 মানে হচ্ছে 6টা এলিমেন্ট থাকবে, আর 3 মানে হচ্ছে মানে m এর মান হচ্ছে 3, এর মানে হচ্ছে যে তিনটা করে আপনারা সাব অ্যারে বানাবেন। তো এরপরে যেটা বলছে সেটা হচ্ছে যে print the maximum number of unique integers among all possible contiguous subarrays of size m. অর্থাৎ তিনটা করে যে সাব অ্যারে, এখানে আপনাদেরকে দেখাইতে হবে যে ইউনিক ইন্টিজার কয়টা আছে। ম্যাক্সিমাম নাম্বার অফ ইউনিক ইন্টিজার্স, অর্থাৎ ম্যাক্সিমাম কয়টা ইউনিক ইন্টিজার আছে, এটা হচ্ছে যে আপনাদেরকে এখানে দেখাইতে হবে। আচ্ছা, তো ম্যাক্সিমাম নাম্বারটা আপনারা কিভাবে দেখবেন, এটা আসেন আমরা এখান থেকে একটু দেখি। যেমন 535 এই তিনটা মিলে যদি একটা সাব অ্যারে আপনারা চিন্তা করেন, তাহলে এখানে 5 আছে হচ্ছে দুইটা 5 মিলে ইউনিক নাম্বার হচ্ছে একটা, আর 3 হচ্ছে আরেকটা ইউনিক নাম্বার। তাহলে এই যে সাব অ্যারেটা, এটার মধ্যে ইউনিক ইন্টিজার আছে হচ্ছে দুইটা, যেমন 5 মিলে হচ্ছে একটা, আর শুধু 3 হচ্ছে আরেকটা। যেমন 2 নম্বরে দেখেন 352, এখানে কিন্তু হচ্ছে যে আপনার রিপিটেটিভ যে নাম্বার এটা কিন্তু নাই, সবগুলো হচ্ছে ইউনিক। যেমন 3 একটা আছে, 5 একটা আছে, 2 একটা আছে, মানে এখানে হচ্ছে যে ইউনিক ইন্টিজার আছে হচ্ছে তিনটা। এরপরেটা দেখেন 523, এখানেও আপনারা দেখেন যে ইউনিক নাম্বার আছে বা ইন্টিজার আছে হচ্ছে তিনটা। আবার 232 এর মধ্যে দেখেন এখানে ইউনিক নাম্বার আছে দুইটা, কারণ হচ্ছে দুইটা 2 মিলে হচ্ছে একটা, আর একটা 3 দিয়ে হচ্ছে একটা, মানে এই লাস্টের তিনটা মিলে যে সাব অ্যারেটা আছে এটার মধ্যে ইউনিক নাম্বার আছে হচ্ছে দুইটা 2 মিলে একটা, আর 3 মিলে হচ্ছে একটা। তো আপনাদেরকে দেখাইতে হবে এভাবে তিনটা করে সাব অ্যারে যেগুলো হবে, এগুলোর মধ্যে আপনাদেরকে দেখাইতে হবে যে ম্যাক্সিমাম ইউনিক নাম্বার কয়টা আছে। তো ম্যাক্সিমাম ইউনিক নাম্বার এখানে হচ্ছে যে তিনটা করে যেহেতু সাব অ্যারে, সো ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 3 পর্যন্ত হইতে পারবে। যেমন এই যে 352, এখানে হচ্ছে যে তিনটা হইতে পারবে, দুইটাও হইতে পারবে, একটাও হইতে পারবে। যেমন একটা হইতে পারবে, যেমন তিনটা যদি 5 থাকে তাহলে হচ্ছে যে 5 মিলে হচ্ছে একটা ইউনিক নাম্বার। সো এখানে 5 মিলে যদি একটা ইউনিক হয় তাহলে ইউনিক ইন্টিজার থাকবে হচ্ছে একটা। আবার এই যে দেখেন 5 একটা 3, এখানে ইউনিক হচ্ছে দুইটা ইউনিক ইন্টিজার, এখানে হচ্ছে দুইটা। আর ম্যাক্সিমাম কয়টা থাকতে পারবে? ম্যাক্সিমাম থাকতে পারবে হচ্ছে তিনটা। যেমন 352, তিনটাই হচ্ছে আলাদা ইউনিক নাম্বার। সো এটাই হচ্ছে যে আপনাদেরকে কোড করে দেখাইতে হবে যে ম্যাক্সিমাম কয়টা হচ্ছে ইউনিক ইন্টিজার থাকতে পারবে এখানে। সো দুইটা ইনপুট আছে, একটা হচ্ছে n, একটা হচ্ছে m। প্রথমটা নির্দেশ করা হচ্ছে এখানে কয়টা এলিমেন্ট থাকবে, 6 মানে হচ্ছে 6টা এলিমেন্ট থাকবে, আর 3 মানে হচ্ছে যে তিনটা করে আপনারা সাব অ্যারে নেবেন। এরপর হচ্ছে ম্যাক্সিমাম কয়টা ইউনিক ইন্টিজার আছে, এটা হচ্ছে যে আপনাদেরকে দেখাইতে হবে। তবে এখানে আপনাদেরকে ডিকিউ ইউজ করতে হবে। আচ্ছা, ডিকিউ ইউজ করার জন্য আপনারা দেখেন যে ডিকিউ নিছে, এই যে ডিকিউ, কিন্তু এটা হচ্ছে যে কমপ্লিট করা নাই, আর দুইটা হচ্ছে ইন্টিজার সংখ্যা এখানে নিছে। তো আমরা যেটা করব, ডিকিউ প্রথমে নিব। সো ডিকিউ, আপনারা এই ডিকিউর পরে আপনারা হচ্ছে যে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিবেন, এরপর লিখে দিবেন ইন্টিজার, এই যে ইন্টিজার। সো আমরা একটা ডিকিউ নিলাম, ডিকিউ ইন্টিজার ডিকিউ ইকুয়াল হচ্ছে নিউ অ্যারে ডিকিউ। আচ্ছা, আমরা একটা অ্যারে ডিকিউ নিছি। এটা কেন নিছি? এটা হচ্ছে যে এটার ভিতরে আমরা এই যে এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলোকে হ্যান্ডেল করার জন্য এই ডিকিউটা নিছি। আমরা এলিমেন্টগুলোকে হ্যান্ডেল করার জন্য হচ্ছে এই ডিকিউটা নিছি। আচ্ছা, তো এবার বলছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ ইউনিক ইন্টিজার্স। তো ইউনিক ইন্টিজার্স কয়টা আছে এটা হ্যান্ডেল করার জন্য আমরা একটা হ্যাশ সেট নিয়ে নিব। আমরা ডিকিউর নিচে লিখবো হচ্ছে হ্যাশ সেট, এই যে হ্যাশ সেট, এরপরে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দেন, এটার ভিতর আমরা লিখবো হচ্ছে ইন্টিজার। এরপর আমরা এটা একটা নাম দিব। এটা দিয়ে আমরা কি হ্যান্ডেল করব? এটা দিয়ে আমরা হ্যান্ডেল করব হচ্ছে ইউনিক ইন্টিজার্স। তো আমরা ইউনিক নাম্বার নামে একটা ভেরিয়েবল দিয়ে দিই,
এটার নাম দিয়ে দিই ইউনিক নাম্বারস ইকুয়াল, এরপরে লিখবেন হচ্ছে নিউ এরপরে হচ্ছে হ্যাশ সেট, এই যে হ্যাশ সেট, এরপরে সেমিকোলন দেন। ওকে, সো আমরা হচ্ছে এলিমেন্ট গুলো হ্যান্ডেল করার জন্য একটা অ্যারে ডিকিউ নিছি, আর হচ্ছে হ্যাশ সেটটা নিছি হচ্ছে আমরা ইউনিক নাম্বারস গুলাকে কাউন্ট করার জন্য। এখন দেখেন এখানে বলছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ ইউনিক ইন্টিজার্স, তো ম্যাক্সিমাম কয়টা ইউনিক ইন্টিজার্স আছে। সো ম্যাক্সিমাম নাম্বারটা ক্যালকুলেট করার জন্য আমরা হচ্ছে যে ম্যাক্সিমাম নাম্বারটাকে প্রাইমারি লেভেলে 0 ধরে নিব। সো আমরা লিখে দিব হচ্ছে ইন্টিজার ম্যাক্স নামে একটা ভেরিয়েবল নিব, এটার মান হচ্ছে যে আমরা ইনিশিয়ালি 0 ধরে নিব। আপনারা এখানে হচ্ছে যে মিন ভ্যালুটাকে ম্যাক্সিমাম ভ্যালু এটাও ধরে নিতে পারেন, অর্থাৎ ম্যাক্স ইকুয়াল টু মিন ভ্যালু ইন্টিজার ডট মিন ভ্যালু যেটা আছে মিনিমাম ভ্যালুটাকে আপনারা ম্যাক্সিমাম ধরে নিতে পারেন, ওইটা ওইভাবে করলেও হবে। আর আমরা হচ্ছে যে ম্যাক্সিমামটাকে 0 ধরে নিছি আর কি, ম্যাক্সিমাম মানটাকে 0 ধরে নিছি। এবার হচ্ছে যে আমরা এই যে এলিমেন্টগুলো আছে হচ্ছে আপনার n এর মধ্যে। সো n এর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমরা হচ্ছে যে লুপ চালাবো। লুপটা হচ্ছে যে যতগুলো এলিমেন্ট থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত হচ্ছে লুপটা চলবে ফর i equal to 0, i smaller than n, i plus plus। এরপরে লুপ চালিয়ে কি করব, আমরা হচ্ছে যে প্রত্যেকটা নাম্বারকে হচ্ছে যে স্ক্যান করব। স্ক্যান করার পরে আমরা যেটা করব, স্ক্যান করে যেই এলিমেন্টটা পাবো সেটা থাকবে হচ্ছে এই নাম্বার ভেরিয়েবলের মধ্যে। এরপরে আমরা হচ্ছে যে এটাকে ডিকিউর মধ্যে অ্যাড করে দেব। সো আমরা লিখব হচ্ছে ডিকিউ ডট অ্যাড, এই যে দেখেন ডিকিউ ডট অ্যাড, এটার ভিতরে আমরা নাম্বার ভেরিয়েবলটাকে লিখে দিব। আচ্ছা, আমরা যেটা করছি যে লুপ চালায় প্রত্যেকটা নাম্বারকে হচ্ছে যে স্ক্যান করছি, স্ক্যান করে এই নাম্বারের মধ্যে যে ভ্যালুটা থাকবে ওটা হচ্ছে যে আমরা ডিকিউর ভিতরে রেখে দিব। এরপরে ডিকিউর ভিতরে যদি নাম্বার রেখে দেই তাহলে এখন আমরা হচ্ছে যে ইউনিক নাম্বার যেটা আছে ওটার ভিতরে এই নাম্বারটাকে রেখে দিব, সেটা হচ্ছে ইউনিক নাম্বারস। এটার ভিতরেও আমরা যেটা করব সেটা হচ্ছে যে অ্যাড করে দেব এবং এটার ভিতরে আমরা নাম্বারটাকে রেখে দিব, এরপরে সেমিকোলন দেন। অর্থাৎ আমরা যেটা করছি যে যেটা স্ক্যান করে পাইছি ওটা রেখে দিছি, আবার ইউনিক নাম্বার যেটা আছে ওটার ভিতরেও হচ্ছে যে আমরা এই নাম্বার ভেরিয়েবলটাকে রেখে দিছি। আচ্ছা, এবার আমরা হচ্ছে যে চেক করব যে ডিকিউর ভিতরে যেই ভ্যালুটা আছে এটা হচ্ছে যে আপনাদের সাবের যে লেন্থ আছে ওটা সমান হয়ে গেছে কিনা এটা আমরা চেক করব। সো আমরা লিখব হচ্ছে যে ডিকিউ ডট হচ্ছে সাইজ, ডিকিউর সাইজটা ইকুয়াল যে সাবের যে লেন্থ আছে m এটার সমান কিনা। ডিকিউর লেন্থটা যদি সাবের সমান হয়ে যায়, ডিকিউর লেন্থটা যদি হচ্ছে যে সাবের সমান হয়ে যায় তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমরা আপডেট করে দিব। সো আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমরা চেঞ্জ করব। সো ম্যাক্স লিখে আমরা ব্র্যাকেট দিব। সো ম্যাক্সিমাম ভ্যালু প্রথমে কত ছিল সেটা হচ্ছে যে 0, তাহলে আমরা লিখবো হচ্ছে যে ইনিশিয়ালি ম্যাক্সিমামের মান ছিল 0, তাহলে ম্যাক্স কমা হচ্ছে আমাদের যে ইউনিক নাম্বারটা পাইছি ইউনিক নাম্বারস ডট অ্যাড নাম্বার। সো ইউনিক নাম্বারের যে সাইজটা আছে ওটাকে হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম করে দিব। সো আমরা লিখবো হচ্ছে ইউনিক নাম্বারস ডট সাইজ, এই যে ডট সাইজ, এরপরে আপনারা সেমিকোলন দেন। তবে এখানে হচ্ছে যে ম্যাক্সের আগে আপনাদেরকে একটা ম্যাথ যেই ফাংশনটা আছে এটা ইউজ করতে হবে। আপনারা হচ্ছে যে টাইপ কাস্টিং করে নেবেন math ম্যাথ ডট হচ্ছে ম্যাক্সিমাম, এরপর হচ্ছে ম্যাক্স কমা ইউনিক নাম্বারস ডট সাইজ। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে যে ডিকিউর সাইজটা যদি সাব এর যে লেন্থ আছে ওটার সমান হয় তাহলে হচ্ছে যে আমরা ম্যাক্সিমামের মানটা চেঞ্জ করে দিছি। ম্যাক্সিমামের মানটা চেঞ্জ করে কি করছি সেটা হচ্ছে যে ইনিশিয়ালি 0 ছিল, সেটার মানটাকে 0-র জায়গায় আমরা বসায় দিছি হচ্ছে যে ইউনিক নাম্বারসের যে সাইজটা হবে ওটাই হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম করে দিছি। ম্যাক্সিমামের ভ্যালুটা আপডেট করার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ওল্ডেস্ট নাম্বারটা হচ্ছে যে ডিকিউ থেকে রিমুভ করে দিব। সো আমরা লিখবো হচ্ছে ডিকিউ ডট রিমুভ, এই যে ডিকিউ ডট রিমুভ, শুধু রিমুভ, এই যে ডিকিউ ডট রিমুভ, আমরা রিমুভ করে দিব ওল্ডেস্ট মানটা, ওল্ডেস্ট ভ্যালুটা ডিকিউ থেকে আমরা হচ্ছে যে রিমুভ করে দিব। রিমুভ করার পরে যেটা থাকবে সেটা হচ্ছে যে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিব, সেটা হচ্ছে যে ইন্টিজার রিমুভ নামে আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নেই। রিমুভ ইকুয়াল ডিকিউ ডট রিমুভ, আমরা ডিকিউ থেকে ওল্ডেস্ট মানটা রিমুভ করে দিছি। রিমুভ করার পরে যেটা থাকবে সেই মানটাকে আমরা রিমুভ নামে একটা ভ্যারিয়েবল আছে ওটার ভিতরে রেখে দিছি। তো এবার আমরা চেক করব সেটা হচ্ছে যে আমরা যে মানটা রিমুভ করছি ওটা কি কারেন্ট সাবের এতে আছে কিনা সেটা চেক করার জন্য আমরা লিখবো হচ্ছে ইফ ডিকিউ ডট কন্টেইনস, আমরা যেই মানটা রিমুভ করছি সেটা হচ্ছে যে রিমুভড এর মধ্যে আছে। তো আমরা যে মানটা রিমুভ করছি ওটা যদি আপনার কারেন্ট সাবের মধ্যে না থাকে, কারেন্ট সাবের মধ্যে যদি রিমুভ মানটা না থাকে তাহলে এটা হচ্ছে যে আমরা হ্যাশ সেট থেকেও রিমুভ করে দিব। তাহলে হ্যাশ সেটের যে ভ্যারিয়েবলের নামটা লিখলাম সেটা হচ্ছে যে ইউনিক নাম্বারস, তাহলে আমরা ইউনিক নাম্বারস লিখে দেব, ইউনিক নাম্বারস ডট, এরপরে হচ্ছে ইউনিক নাম্বারস ডট রিমুভ, এরপরে কোন মানটা আমরা রিমুভ করব সেটা হচ্ছে যে এই যে রিমুভড এর মধ্যে যে ভ্যালুটা আছে ওটা হচ্ছে যে আমরা রিমুভ করে দিব, এরপরে সেমিকোলন দেন। আচ্ছা, তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কন্ডিশন চেক করা মোটামুটি শেষ। এরপরে আপনারা ফর লুপের বাইরে আসেন, এই যে ফর লুপের বাইরে, এই ফর লুপের ব্র্যাকেটের বাইরে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে বলছে যে প্রিন্ট দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইউনিক ইন্টিজার্স, অর্থাৎ কয়টা ইউনিক ইন্টিজার আছে এটা হচ্ছে যে ম্যাক্সিমাম নাম্বারটা আপনাদেরকে প্রিন্ট করতে হবে। তো ম্যাক্সিমাম নাম্বার কোনটার মধ্যে আছে, ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে যে আমরা এই যে এখানে ম্যাক্স আপডেট করছি, সমস্ত
কিছু চেক করে সো এটা ম্যাক্সের মধ্যে আছে। সো ম্যাক্সের মানটা আমরা হচ্ছে যে প্রিন্ট করে দিব। আপনারা ফর লুপে যে ব্র্যাকেট আছে এটার বাইরে আসবেন, এরপরে এস আউট লিখে যদি ট্যাবে প্রেস করেন তাহলে হচ্ছে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এটার ভিতরে আমরা ম্যাক্সিমাম যে ভ্যালুটা এটা হচ্ছে যে প্রিন্ট করে দিব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন ম্যাক্স। এবার আপনারা হচ্ছে যে রান কোডে ক্লিক করেন, এই যে দেখেন কনগ্রাচুলেশনস, এরপরে সাবমিটে দেন। এই যে দেখেন সবগুলা টেস্ট কেস সাকসেস হয়েছে।